এটা কোথায় সাজানো মামনি? ওষুধের পাশে। পিছন হাঁটা মেরে দিচ্ছে, দেখেছি? তোমরাই বলো, মেলায় কি একদিন গেলে পোষায়? তো আরেকটা দিন তো যেতেই হতো। তো বরমশাইকে অনেক কষ্টে রাজি করিয়ে যে চলো আরেকদিন নিয়ে তো তাড়াতাড়ি করে দোকান থেকে চলে আসতে বললাম। তো সাথে সাথে ও প্রায় মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চলে এসেছিলো দোকান থেকে। দোকান বন্ধ হওয়ার আগে আগেই চলে এসেছিলো, বাবা বন্ধ করে চলে এসেছিলো। তা আমরা বেশিক্ষণের জন্য যাইনি, যেহেতু মাংসকে রেখে গেছি, তো অল্প একটু সময়ের জন্য গেছিলাম। আর রাত্রেবেলা আরেকটা অনুষ্ঠান আছে, তো পুরো ব্লগটা দেখতে থাকলে জানতে পারবে যে কী অনুষ্ঠান। থাম্বনেল দেখলে তোমরা বুঝেই যাবে যে কী অনুষ্ঠান। তাও আমি বলে দিচ্ছি যে আজকে একটা স্পেশালি দিন। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই। পরের দিন যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, তার জন্য মামনি বলেছিল একটু ফুল নিয়ে আসিস তোরা, তাহলে আমার সুবিধা হবে, তাহলে আর আমার ফুল ওই তাগা বাঁধতে হবে না, ওগুলো রেডি পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসে। তো যথারীতি আমরা সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর বাবান আবার পরে গিয়ে বিরিয়ানি, কেক, আর হচ্ছে একটা কেক, আইসক্রিম, মিষ্টি, আরও অনেক কিছুই নিয়ে এসেছিলো খাবার দাবার। যেহেতু ফুল এনেছিলাম, তার জন্য বিরিয়ানিটা আমি আর কিনতে যাইনি। আর এখানে মটন রান্না হচ্ছিলো। ও দোকান থেকে আসার সময় মটন নিয়ে এসেছিলো আমিনপুর থেকে, কারণ আজকে আমরা বলেছিলাম রাত্রেবেলা মটন খাবো। বোন আসে জিতের আসার কথা যেহেতু রয়েছে, দেখতে পেয়েছো যে বোন এসছে। তো রাত্রেবেলা বলেছি মটনই করো, আমরা সবাই মিলে একসাথে হই করে আনন্দ করবো। আর আমরা যেহেতু বিরিয়ানি খাবো না, আমরা রুটি দিয়ে মটনটা খাবো, তার জন্য মটনটা আলাদা করে আনা হয়। তুমি কি গন্ধ পাচ্ছ? রান্না করেছে জানিস? তুই রান্না করেছো? হ্যাঁ, ঠাম্মির হাতের ভাত তোমাকে রান্না করতে হবে, একটু বিরিয়ানি করে খাওয়াতে হবে। তো আমি বসে বসে দেখছিলাম যে আমার চুলগুলোর কি অবস্থা। সামনে থেকে চুলগুলো পুরো পড়ে টাক টাক হয়ে গেছে, কি বিচ্ছিরি হয়ে গেছে চুলটা। চা বানাচ্ছি আর এখানে মটন এখনো হচ্ছে, তোমাদের একটু দেখাই। বাড়িতে সারা বাড়িতে গন্ধে একদম মম করছে। আজকে রাত্রেবেলা মটন বিরিয়ানি আনা হচ্ছে 2 প্লেট, আর হচ্ছে মটন দিয়ে রুটি হবে। মা জেঠিমা যেহেতু জানতো না, তো আজকে মামনি বাবার অ্যানিভার্সারি, তো জেঠিমা আলুর তরকারি আর হচ্ছে রুটি করে রেখে গেছে। তো রাত্রেবেলা আজকে বোন আর ওর বর আসনে সিরিত আসছে, তো এটা মামনি বাবার জন্য সারপ্রাইজ। তো সেটা এখন ওইখানে বলছি না, কারণ রসা ওখানে বসে আছে, তাই এখানে আস্তে আস্তে বলছি। তো চলো, আশা করি মিনি ব্লগটা ভালোই লাগবে। চেষ্টা করি ব্লগ দেওয়ার, বাট ভাবি কি দেখাবো এই করে ব্লগ করা হয় না। তো আজকে দেখি যদি ভিডিওটা লং হয়ে যায়, তাহলে ব্লগ হিসেবে আপলোড করে দেবো। তো তোমরা কিন্তু মিস করো। তো চলো দেখতে থাকো। এটা কোথায় সাজানো মামনি? ওষুধের পাশে। যেটা সবচেয়ে দরকারি জিনিস, মানে গাছ গোলাপ ফুল থাকে কোথায়? একটা সুন্দর জায়গায়। আর আমাদের বাড়িতে এটা রয়েছে একদম স্পেশাল জায়গায়, ওষুধের পাশে, ভলিনি দুটোর মাঝখানে, যেটা মামনির নিত্য সঙ্গী। তাদের মাঝখানে গোলাপ ফুল ফুটেছে, এটা বোন পাঠিয়েছে মামনি বাবার জন্য। ঘরে 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 চলে চলে। এই যে আমার একটা কেক। ঠিক আছে ঠিক আছে, দোকান টোকান বন্ধ করে আসলাম। হয়তো পুরো ভিজে গেছি কেমন আজকে। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, 2 বার ভিজেছি আজকে। বৃষ্টি আছে আমাদের এখানে? না, আমাদের এখানে মানে সকালের দিকে হয়েছে, দুপুরের দিকে হয়েছে, কিন্তু রাতে তো হয়নি। কি হয়েছে? কখন এসেছো দোকান থেকে? 9:30 পৌনে 10টা হবে। কতবার আসিস? এই যে আমরা, হ্যাঁ কোনটা? এইটা না ওইটা? সবকটাই কাটতে হবে। হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি হাততালি হাততালি।
এটা কি হচ্ছে? কি হচ্ছে গিনি? কি হচ্ছে? কি হচ্ছে গিনি? এটা আইসক্রিম। এই পর্যন্ত মাংস। এই যে আমাকে দেখতে চেনা লোক একজনকে দেখতে পাচ্ছ। ওই যে ক্যামেরা মার এই যে আমি এই যে মার দিকে তাকা। এই তো দিবে আর নে না তোমরা দুজনে খাও আগে। বাবাকে খাইয়ে দাও মামনি, খাইয়ে দাও। ইয়ে গিনি তুই কবে কেক খাবি? দেখ খাও। তোকে সারা কেক খেয়ে দিচ্ছে। খাও। আমি যেদিন খাবো সেদিন আমি 300 লোককে নিমন্ত্রণ করব। তোমাদের লোক কত হয়েছে? বাচ্চাটা কই দি এই আরো বেশি। মাসুল বা হ্যাঁ হ্যাঁ। তোকে দেখছে বেশি কাঁদছে। একদম তুমি চাইতে না। একবার দাও। আমার সাথে গুলিয়ে ফেলেছিল বলে এখন একসাথে দুজন চলে এসেছে। কি আর বাদ যাবে। একবার খাইয়ে দিই। খাই দাও। নিচ্ছি। দিদিকে একটু খাই দাও। বল। আগে সেই কেকটা নিয়ে এটাও কি নিও? না এটা অন্য জায়গা। লাফে ঝুলাই। ডাফ না, এটা ডো আছে। ডো। এবার চারটা খাবো। দুটোই টেস্ট প্রায় সিমিলার, আমার খেতে ভালো। মিষ্টি মিষ্টি আমাকে মিষ্টি করে কেক কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি পছন্দ। এত বড় খেলে খেতে পারো আর? বাবা দাও আমাকে দাও। কর গানটা কর, শুনছিল যে। গিনি গিনি বুলবুল পাখি তুমি থাকো। ময়নাটি আয়না জানা থাক, রোববার দিন যাবে কেন আমাদের সাথে? বুলবুল পাখি ভীষণ হাঁটা মেরে দিচ্ছি, দেখেছিস কিরম বদ হয়ে যাচ্ছে ভীষণ। আয়না জানা গান শুনলে তুমি গান আমার তো হাবু বাবা টাটা টাটা। ফল না যাবো তো নিয়ে। 1:30 বাজে আর এর অবস্থা দেখো। মাংস 1:30 বাজে।